এই রাজনৈতিক দল জামাত ইসলামের কিছু কিছু লোক মনে করে যে এদের আমাদের জনগণ ভোট দিতে জানে না, তারা অশিক্ষিত, সুতরাং ভোটের সিস্টেম পরিবর্তন করতে হবে। তারা সংখ্যাগরিষ্ঠ নির্বাচন বা পিআর বলে একটা ব্যবস্থা যেতে চায়। আমাদের আশেপাশে কোথাও পিআর নাই, আছে নেপালে ছিল, সেখানে 2 বছরে প্রায় 10টি সরকার এসেছে আর গিয়েছে, অবশেষে তাদের প্রাক্তন মন্ত্রী প্রধানমন্ত্রী কয়েকজনকে পুড়িয়ে মেরেছে। বোঝা যায় এটি একটি দুর্বল সরকার, এই সিস্টেম স্যুট করে না। সেটি ছিল নেপালে। আরেকটা ছিল শ্রীলঙ্কাতে, সেখানেও একই অবস্থা হয়েছে, জনরোষের সরকার পতন হয়েছে। পাশের দেশ ভারত, যাদের বুদ্ধিতে এই সমস্ত কথাবার্তা বলে, সেখানে কিন্তু পিআর নাই, সেখানে বাংলাদেশের মতোই নির্বাচন হয়। গণতন্ত্রের মাদার কান্ট্রি যুক্তরাজ্যে, ইংল্যান্ডে, সেখানেও এই বাংলাদেশের মতো সিস্টেমে ভোট হয়। যদি এই পিআর সিস্টেম এতই ভালো থাকতো, তাহলে যারা 200-300 বছর ধরে যারা গণতন্ত্র প্র্যাকটিস করে এসেছে, তারা তো এই ব্যবস্থাটা, এই সংখ্যাতান্ত্রিক নির্বাচনই তাদের দেশের জন্য গ্রহণ করত। তাহলে তো ইংল্যান্ডে এই সিস্টেমে ভোট হতো, প্রতিবেশী রাষ্ট্র ভারতও এই সিস্টেমে ভোট হতো। এখন এই সিস্টেমে ভোট হয় ইসরায়েলে, নেদারল্যান্ডসে আর 2-4টি দেশে, যাদের দেশে কালচার এরকম, তাদের রিকোয়ারমেন্ট অন্যরকম, হয়তো তাদের জন্য এটাই ভালো। এক এক দেশে যার জন্য যে সিস্টেম ভালো সেটা করুক। কিন্তু বাংলাদেশের মানুষ, সাম্প্রতিককালের একটি জরিপে দেখা গিয়েছে যে 56% মানুষ জানেই না যে সংখ্যাগরিষ্ঠ নির্বাচন কি। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। জনগণের রায়কে সবসময় এই জামাতে ইসলামী ভয় পায়, এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন 17টার বেশি আসন পায় নাই। আমাদের দল বিএনপি যখন লেজে গোবরের অবস্থা হলো, সবসময় বিপুলভাবে 4 বার তো জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আমরা রাষ্ট্র শাসনের দায়িত্ব পেয়েছি। 1996 সালে অনেক লেজে গোবরের অবস্থায় আমরা নির্বাচন করেও 120টি আসন পেয়েছি। তখন এই জামাতে ইসলামী, আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল। আমরা সবসময় জনগণের রায়কে মাথা পেতে নেই।